হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো বাংলার সুপারহিরো ক্যারেক্টার্স এবং বাংলার সুপারহিরো সিনেমা নিয়ে। ক্যারেক্টার্স গুলো হচ্ছে ভবানী পাঠক, দেবী চৌধুরানী এবং রঘু ডাকাত। এবং আপকামিং দুটো বাংলা সুপারহিরো ফিল্ম হচ্ছে রঘু ডাকাত আর দেবী চৌধুরানী। তো সুপার হিরোইজম কি, বা কেনই আমি দেবী চৌধুরানী বা রঘু ডাকাত বা ভবানী পাঠক এই চরিত্রগুলোকে সুপার হিরো বলছি? তো এই সুপার হিরোইজম, এই যে জিনিসটা, যে আমরা একজন লার্জার দ্যান লাইফ বিইং যার কাছে সুপার পাওয়ার আছে, বা নেসেসারিলি সুপার পাওয়ারও না, যার কাছে এমন কিছু আছে যেটা আমাদের মধ্যে নেই, এরকম কাউকে আমরা লুক আপ করছি। তো এই জিনিসটা, এটা কিন্তু একটা কালেকটিভ সোশিও কালচারাল রিয়াকশন, এবং সেটা তখনই আসে যখন সোসাইটিতে ক্রাইসিস থাকে। কারণ ক্রাইসিস থাকলেই তো মানুষের একটা আঁকড়ে ধরার টেন্ডেন্সি হয়। আপনারা সুপার হিরোর ইতিহাস তুলে নিন, এক্স্যাক্টলি এই জিনিসই কিন্তু বারবার করে দেখতে পাবেন। 1930s যখন ডিটেকটিভ কমিক্স পপুলার হচ্ছে, প্রথম ব্যাটম্যান সুপারম্যান, তখন কি চলছে আমেরিকাতে 1930s-এ? গ্রেট ডিপ্রেশন চলছে। 1939 থেকে 1945 অব্দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে, সমাজে ক্রাইসিস আছে। ইভেন তার পরবর্তীকালে মার্ভেলের উত্থান যদি আপনি দেখেন 1960s-এ, কি চলছে তখন? তখন চলছে সিভিল রাইটস মুভমেন্ট, ব্ল্যাক লাইভস ম্যাটার, কৃষ্ণাঙ্গ মানুষরা তাদের অধিকারের জন্য লড়ছেন। তার পরবর্তীকালে আসছে কাউন্টার কালচার মুভমেন্ট, হিপি মুভমেন্ট, লেট 60s আর্লি 70s-এর কথা বলছি। তো সমাজে যখন একটা সাইজেমিক শিফট আসে, একটা ক্রাইসিস আছে, তখনই কিন্তু সুপার হিরোইজম উঠে আসে। এই যে এরকম মানুষ বা এরকম বিইং যাদেরকে আমরা লুক আপ টু করতে পারি, যাদের কাছে পাওয়ার আছে বা এমন কিছু আছে, সেটা সুপার পাওয়ার হতে পারে বা অন্যান্য যা কিছু হতে পারে, যে আই এম লুকিং আপ টু দেম। তো এটা কিন্তু একটা কালেকটিভ সোশিও কালচারাল রেসপন্স। এবং বাংলার এখন যা অবস্থা, বাংলার কালচার দেখুন, এটা আমি বহুবার বলেছি, আমি সুগার কোট করবো না। বাংলার কালচার কিন্তু তলানিতে এসে ঠেকেছে বিগত বহু বছর ধরে, আজকে বলে না, বিগত 30-40 বছর ধরে। তো এখন বাংলার যা কালচারাল যে দুর্দশা, যে ক্রাইসিস, সামাজিকভাবেও এবং কালচারালি তো বটেই, সেখান থেকে কিন্তু এই যে চরিত্রগুলো, দেবী চৌধুরানী বা রঘু ডাকাত, দিস আর আওয়ার সুপার হিরো স্টোরিজ। তার দুটো কারণ আছে। একটা তো অবশ্যই এগুলো ঐতিহাসিক ভিত্তি, যেটা আমি সকালবেলা রঘু ডাকাতের ভিডিওতেও বলেছিলাম, বা তার আগে দেবী চৌধুরানীর ভিত্তিতেও বলেছিলাম, যে দিস আর হিস্টোরিক ফিকশনস। অবশ্যই সেই গল্পগুলোর মধ্যে একটা কল্পনার পরত আছে, বাট ভিত্তিটা কিন্তু ঐতিহাসিক। এগুলো কিন্তু ইতিহাসে এই ঘটনা ঘটেছিল, সেটার মধ্যে অবশ্যই ফিকশন মিশে গেছে কোথাও গিয়ে, একটা কল্পনার পরত মিশে গেছে যখন মানুষ মানে গল্প আকারে বলছে। এটা আমি সকালবেলাতেও বলছিলাম যে ফ্যাক্ট আর ফিকশনটা আর কি আলাদা করা দরকার, বাট দিস আর হিস্টোরিক স্টোরিজ। এবং এটা কোথাও গিয়ে বাঙালিকে অ্যাজ আ জাতি কিন্তু ইন্সপায়ার করে। এই যে ধরুন দেবী চৌধুরানীর গল্পটা, মানে দেবী চৌধুরানীর গল্পটা, ইট ক্যান নট বি মোর সুপার হিরো স্টোরি। একজন গ্রামের অবলা বধূ, প্রফুল্লমুখী নাম, সে তার স্বামী তাকে ছেড়ে চলে যাচ্ছে, সে জঙ্গলে যাচ্ছে, জঙ্গলে গিয়ে ভবানী পাঠক, যেটা প্রসেনজিৎ চ্যাটার্জি প্লে করছেন, সে তার কাছে ট্রেনিং নিয়ে দেবী চৌধুরানী হয়ে উঠছে, আউটল কুইন হয়ে উঠছে, যে জমিদারদের বিরুদ্ধে লড়াই করছে, সেটা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে। ইটস আ সুপার হিরো স্টোরি, ইট ইজ আ সুপার হিরো স্টোরি। এবং সুপার হিরো স্টোরিগুলো পুরোপুরিভাবে ফিকশনে লেখা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে জনরাটায় লিখতেন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি কিন্তু হিস্টোরিক ফিকশন লিখতেন। তিনি তার লেখার মধ্যে ঐতিহাসিক ঘটনা সেটাকে তুলে এনে তার মধ্যে, যেটা আমি বললাম, যে একটা কল্পনার পরত চড়িয়ে লিখছেন, বাট একটা ঐতিহাসিক বেস কিন্তু আছে। দেবী চৌধুরানী কিন্তু মানে বিভিন্ন ঘটনা মানে একটা অ্যামালগামেশন, একটা কম্পোজিট ক্যারেক্টার। আর ভবানী পাঠকের ক্যারেক্টারটা তো অ্যাকচুয়ালিতে ছিল ইতিহাসে, সেটার অনেক প্রমাণও পাওয়া যায়। ভবানী পাঠকের নামে টিলা আছে, আই থিঙ্ক দেবী চৌধুরানীর নামেও টিলা আছে। তো এগুলো কিন্তু রিয়েল লাইফ ক্যারেক্টার, তার মধ্যে একটা কল্পনার পরত চড়ছে। এবং এই যে স্বাধীনতা সংগ্রাম, যেটা প্রসেনজিৎ চ্যাটার্জি ভবানী পাঠকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যে একজন সাধু, যে একজন স্পিরিচুয়াল মানুষ, সে তলোয়ারটাও তুলতে জানে। সে ব্রিটিশদের বিরুদ্ধে, তার মানে তার যে মাতৃভূমি আছে তাকে রক্ষা করার জন্য সে তলোয়ারটাও তুলতে জানে, সে যুদ্ধ করতে জানে। আমরা প্রিটিজারে দেখলাম, দুর্দান্ত প্রিটিজার হয়েছে। আমরা দেবী চৌধুরানীকে দেখছি একটা ওম্যান এম্পাওয়ারিং এর গল্প। এখন তো লোকে এইসব মানে সিটি গোল্ডের গয়না পরে পুরুষতন্ত্র ভেঙে দিচ্ছে। দেবী চৌধুরানী ওয়াজ দ্য ফার্স্ট স্টোরি যেটা অ্যাকচুয়ালিতে পেট্রিয়ার্কি ব্রেক করছে, যে একটা গ্রামের অবলা, মানে একজন অবলা স্ত্রী লোক, একজন অবলা মেয়ে, সে একজন ব্যান্ডিট কুইন হয়ে উঠছে। সে কোথাও গিয়ে এই যে ব্রিটিশদের এগেনস্টে লড়াই করা, সে মানে সে সেরকম একটা ফিগার হয়ে উঠছে, যেটা বললাম, ইটস আ সুপার হিরো স্টোরি। আপনি রঘু ডাকাতের গল্পটা দেখে নিন, পুরো মানে একদম
মানে গরিব ঘরে জন্মেছিলেন, গরিব কৃষি কাজ করতেন। তার বাবা নীল চাষীদের অত্যাচারে মারা যাচ্ছেন। সে লাঠিয়ালদের গ্যাং তৈরি করে সে ব্রিটিশদের এগেনস্টে যুদ্ধ করছে, নীলকর সাহেবদের এগেনস্টে যুদ্ধ করছে, রঘু ডাকাত। আজকে সকালে এই ভিডিওতে বলছিলাম, সুপার হিরো স্টোরি নয় এটা। তারপরে সে কি করছে, সে পরবর্তীকালে ডাকাত হয়ে উঠছে, রবিনহুডের মতো ফিগার হয়ে উঠছে। সে কি করছে, সে বড়লোক যারা আছে, যারা গরিব মানুষদের শোষণ করে, এইরকম ভূস্বামী ব্রিটিশ পাপেট যাদেরকে আর কি বসিয়ে রাখতো জমিদারের আর কি চেয়ারে, যারা আর কি সাধারণ মানুষদের শোষণ করতো, সাধারণ মানুষের ওপরে, কৃষক মানুষদের ওপরে অত্যাচার করতো, তাদের বাড়িতে সে চিঠি পাঠিয়ে দিত যে আমি অমুক দিনে তোমার বাড়িতে ডাকাতি করতে যাব, আটকে দেখাও। এবং সে ডাকাতি করতো, করে সেটা লোকের মাঝে বিলিয়ে দিত। এটা সুপার হিরো স্টোরি নয়। এই গল্পগুলোই তো আমরা বলতে পারছিলাম না এতদিনে। এই গল্পগুলোই তো একটা বাঙালির এম্পাওয়ারিং স্টোরি। আবারও আমি বারবার করে বলবো, এই গল্পগুলোর মধ্যে কিছুটা ফিকশনের পরত অবশ্যই আছে, বা দিস হ্যাপেন্ড হিস্টোরিক্যালি। রঘু ডাকাত ওয়াজ আ হিস্টোরিক ক্যারেক্টার। দেবী চৌধুরানীর মধ্যেও যে ঘটনাগুলো বলা হয়েছে, দিস আর হিস্টোরিক ইভেন্টস। ভবানী পাঠকের ক্যারেক্টারটা ওয়াজ আ হিস্টোরিক ক্যারেক্টার। তো এইগুলো কিন্তু মানে ফিকশন, মানে আউট অফ থিন এয়ার থেকে পুল করা ফিকশন নয়, সেগুলো হিস্টোরিক ঘটনা। এবং এই যেটা বললাম যে কোথাও গিয়ে এম্পাওয়ার করছে। সুপার হিরো স্টোরি আমাদেরকে কি করে? সুপার হিরো স্টোরি আমাদেরকে এম্পাওয়ার করে। এখানেও কিন্তু আপনি দেখুন, এই যে রঘু ডাকাতের গল্পটা, ইটস আ রবিনহুড স্টোরি। এখানে কি করছে, এখানে এই যে অন্যায়ের বিরুদ্ধে না দমে রুখে দাঁড়ানোর একটা গল্প। এখানে মানে কি বলবো, এই যে মিলিটাইজেশন, এই যে কি বলবো, লড়াই করার যে স্পিরিটটা, সেগুলো উঠে আসছে। দেবী চৌধুরানী গল্পে আমরা ফেমিনিজম দেখতে পাচ্ছি। সেই সময় তো ফেমিনিজম কথাটা আসেও নি। মানে দেবী চৌধুরানী ওয়াজ ওক বিফোর ওক ওয়াজ কুল। 200 বছর আগে ভোগ, এইসব শব্দগুলোর 150-200 বছর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখে গেছেন। দুর্দান্ত গল্প। তো এগুলো কিন্তু সুপার হিরো গল্প। এবং বাংলা সিনেমায় এই দুটো সিনেমা, দেবী চৌধুরানী এবং রঘু ডাকাত, বিশালভাবে সিগনিফিকেন্ট হতে চলেছে। কারণ বাঙালি কালচার এখন যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু এই চরিত্রগুলো, দেবদার, রঘু ডাকাত, প্রসেনজিৎ চ্যাটার্জির ভবানী পাঠক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, দেবী চৌধুরানী, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। সিনেমা দুটো খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু বাংলার এম্পাওয়ারিং এর গল্প বলছে, এমন একটা সময়ের গল্প বলছে যেটা ইতিহাস হয়তো মানে পাতাতে খুব বেশি উঠে আসে না, কিন্তু ইতিহাসে ঘটেছিল। এবার আমাদের ইতিহাস এত জঘন্যভাবে লেখা হয়, প্রথমত উই সাক অ্যাট আর্কাইভিং, আর সেকেন্ডলি তো মানে কমিউনিস্ট হিস্টোরিয়ানদের প্রপাগ্যান্ডা আছে, সেটা নিয়ে আমি আগেও কথা বলেছি, আই থিঙ্ক বাঘা যতীনের সময়। যাই হোক, সেসবে আর ঢুকছি না। বাট এই সিনেমা দুটো কিন্তু প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট, কারণ এই দুটো কিন্তু অনেস্ট টু গস আমি বলছি সুপার হিরো ফিল্মস। এবার সুপার হিরো ফিল্ম মানেই এই নয় যে হিরোকে আই থেকে বিম বার করতে হবে, উঠতে হবে, তা কিন্তু নয়। সুপার হিরোইজম ইজ আ কালচারাল এক্সপ্রেশন। এটা একটা কালেকটিভ কালচারাল এক্সপ্রেশন। যেভাবে ডার্ক নাইট সুপার হিরো ফিল্ম, সেভাবে ক্রিস্টোফার রিভসের সুপারম্যান সুপার হিরো ফিল্ম ছিল না, সেভাবে রেডপুলও সুপার হিরো ফিল্ম ছিল না, সেভাবে দেবী চৌধুরী বা রঘু ডাকাতও কিন্তু সুপার হিরো ফিল্ম নয়। বাট দে আর সুপার হিরো ফিল্মস, ভেরি মাচ সুপার হিরো ফিল্ম বাংলার কালচারে দাঁড়িয়ে। এবং আমি তো চাইবো দেবী চৌধুরানী এবং মানে রঘু ডাকাত দুটোকে অ্যাজ আ সুপার হিরো ফিল্মই মার্কেট করা হোক। আমি জানি না দেবী চৌধুরানীর মার্কেটিং কিরকম হবে, প্রোডাকশন হাউসটা নতুন, আই থিঙ্ক মানে এটা তাদের প্যাশন প্রজেক্ট টাইপের, প্রচুর টাকা তারা লাগাচ্ছে। এবং টিজারটা খুবই খুবই ভালো হয়েছে, আমার রিভিউ আছে, চেক আউট করতে পারে। বাট রঘু ডাকাত তো ভাই আমি চাইবো এটাকে সুপার হিরো ফিল্ম হিসেবে মার্কেট করা হোক, কারণ দেবদা বরাবরই নিত্য নতুন ইনোভেটিভ টেকনিক্স আনে মার্কেটিং এর ক্ষেত্রে। রঘু ডাকাত শুড বি মার্কেটেড অ্যাজ আ সুপার হিরো ফিল্ম। যদি হয় রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী দুটোকেই সুপার হিরো ফিল্ম হিসেবে মার্কেট করো ভাই। বাংলার এম্পাওয়ারিং এর গল্প, ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। একজন চিঠি পাঠিয়ে যারা বড়লোক ভূস্বামী তাদের বাড়িতে লুট করে নিয়ে চলে আসছে। একজন জঙ্গলে গিয়ে একজন সাধক টান্ড ওয়ারিয়ার, প্রসেনজিৎ চ্যাটার্জির ভবানী পাঠক, তার কাছে গিয়ে সে দেবী চৌধুরানী হয়ে উঠছে। দিস আর সুপার হিরো স্টোরিজ ভাই। নিজের গল্প গর্বের সাথে বলো। দিস আর মানে সুপার হিরো ফিল্ম হিসেবে আমি ডেসপারেটলি চাইবো সুপার হিরো ফিল্মের মতো করেই মার্কেট করা হোক, কারণ এগুলো কিন্তু বাংলার সুপার হিরো গল্প, বাংলার এম্পাওয়ারিং এর গল্প। তো দেখা যাক, এই দুটো সিনেমা কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। সিনেমাগুলো বক্স অফিসে আমি মনে প্রাণে চাইবো ভালো পারফর্ম করুক এবং অন্যান্য গল্প উঠে আসুক এরকম করে।
এই গল্পগুলো কিন্তু আমাদেরকে এম্পাওয়ার করে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এবং এই ভিডিওটা যদি কারোর কাছে পৌঁছায়, সিগনিফিকেন্ট কারোর কাছে, তো প্লিজ মার্কেট দিস টু films দেবী চৌধুরানী অ্যান্ড রঘু ডাকাত, মার্কেট দিস টু films as superhero films, প্লিজ। টাটা।